কক্সবাজারে সীমান্ত পরিস্থিতি ও রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে জানব। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আজিম নিহাদ। আজিম, রোহিঙ্গারা এখনো পর্যন্ত সীমান্তের ওই পার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের যে চেষ্টা সেটি এখনো অব্যাহত রেখেছেন এবং আমরা এখনো খবর পাচ্ছি যে দিনে রাতে এবং বিভিন্ন সময়ে সীমান্তের বিভিন্ন জায়গা থেকে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। সেই সাথে আমরা গতকাল থেকে যেটি দেখতে পেয়েছি স্থানীয়দের মধ্যে এই বিষয়টি নিয়ে অনেকটা ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং গতকাল তারা একটি মানববন্ধন করেছেন এবং সেখানে তারা দাবি জানিয়েছিলেন যে নতুন করে যে রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে সেটি যে কোনো মূল্যে ঠেকাতে হবে এবং ইতিমধ্যে যেসব রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করে ফেলেছেন গত কয়েক মাসের ব্যবধানে তাদের দ্রুত চিহ্নিত করে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দ্রুত যেন সেখানে আরাকানের ফেরত পাঠায় সেটি নিয়ে জোরদারের দাবি জানিয়েছেন এবং একই সাথে রোহিঙ্গা শিবিরে যে গত 2017 সালে আসা 12 লাখেরও বেশি রোহিঙ্গা যারা অবস্থান করছেন তাদের প্রত্যাবাসন যেন দ্রুত নিশ্চিত করা হয়। তা না হলে তারা যেটি বলছেন যে এই অঞ্চলে ইতিমধ্যে যে অস্থিরতা শুরু হয়েছে, নতুন করে আসা রোহিঙ্গারা প্রশ্রয় পেলে বা এখানে থাকার সুযোগ পেলে সেই একই ধরনের অস্থিরতা আরও বেশি বাড়বে এবং সে কারণে তারা বলছেন তারা 1 মাসের একটি আলটিমেটাম দিয়েছেন। 1 মাসের মধ্যে সরকার যদি নতুন করে আসা রোহিঙ্গাদের ফেরত না পাঠায় বা তাদেরকে নিয়ে কোনো সিদ্ধান্ত না নেয় তাহলে তারা আরও বড় পরিসরে আন্দোলনের ঘোষণা দিতেন এবং একই সাথে সরকার যে গত কয়েকদিন আগে ঘোষণা দিয়েছিলেন যে নতুন করে আসা রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধনের প্রক্রিয়া শুরু করার যে কথাটি বলেছিলেন সেটি থেকে দ্রুত সরে আসার জন্য তারা আহ্বান জানিয়েছেন। যদি তাদেরকে বায়োমেট্রিক নিবন্ধনের মাধ্যমে পুরনো রোহিঙ্গাদের সাথে থাকার সুযোগ করে দেওয়া হয় তাহলে তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে স্থানীয়দেরকে সেখান থেকে উদ্বাস্ত হয়ে যেতে হবে। ফলে এই নিরাপত্তা এবং অন্যান্য বিষয় চিন্তা করে রোহিঙ্গারা যেন কোনোভাবে বর্ডার ক্রস করে ঢুকতে না পারে সেটি নিয়ে তারা দাবি আজিম জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে। কক্সবাজারের সীমান্ত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আজিম নিহাদ।